আমরা এমন একটা সময় অবস্থান করছি যেখানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলে এআইয়ের বিচরণ আমরা দেখতে পাই। এআইয়ের আধিক্যতায় আমাদের কারো কারো মনে হচ্ছে যে এআই মানে একটি দাজ্জাল। কেউ কেউ তো আমার অনেক ভিডিওর নিচে বলছেন এআই হলো দাজ্জাল এবং আমি দাজ্জালের ফেতনায় পড়ে গেছি, সেই বিষয়টাও তারা অনেকে বলতে চায়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, এআই কি আসলে সত্যিকার অর্থে দাজ্জাল। আপনারা পুরো ভিডিওটা কাইন্ডলি একটু শুনবেন, আমাদের আসলে কোথাও ভুল হচ্ছে না তো। চলুন এই এআইয়ের প্রতি যে অভিযোগটা উঠছে যে এআই দাজ্জাল, সেই ব্যাপারে এআই নিজে কি বলে আমরা একটু জেনে নেই। আমি জানতে চাচ্ছি এআই কি দাজ্জাল? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং দাজ্জাল মাইনাস এই দুটি বিষয়কে এক করে দেখাটা বেশ জটিল এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা হতে পারে। সরাসরি এআইকে দাজ্জাল বলা যায় না, কারণ দাজ্জাল হলো একজন নির্দিষ্ট ব্যক্তি বা একটি সত্তা যার আগমন সম্পর্কে ধর্মীয় গ্রন্থে সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণী রয়েছে। অন্যদিকে এআই হলো একটি প্রযুক্তি যা মানুষের তৈরি। তবে কিছু চিন্তাবিদ এবং গবেষক দাজ্জালের ফিতনার পরীক্ষা বা বিভ্রান্তি সাথে এআই এর সম্ভাব্য কিছু সাদৃশ্য খুঁজে পান, বিশেষ করে এর ক্ষতিকর দিকগুলোর কারণে। চলুন বিষয়টি বিস্তারিতভাবে দেখি। দাজ্জাল কি? দাজ্জাল সম্পর্কে ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে সে কিয়ামতের আগে আবির্ভূত হবে এবং মানুষকে মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করবে। তার কিছু অলৌকিক ক্ষমতা থাকবে যা দিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করবে। তাকে প্রতারক মসিহ হিসেবেও বর্ণনা করা হয়েছে। দাজ্জালের মূল কাজ হবে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যরূপে তুলে ধরা এবং মানুষের বিশ্বাস ও নৈতিকতাকে চ্যালেঞ্জ করা। এআই কি? এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার সিস্টেমকে মানুষের মতো বুদ্ধিমান উপায়ে কাজ করতে সক্ষম করে তোলে। এটি শিখতে পারে, সমস্যা সমাধান করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের ভাষা বুঝতে ও তৈরি করতে পারে। এআই নিজেই কোনো ব্যক্তি বা সত্তা নয়, বরং এটি একটি টুল বা যন্ত্র। এআই একটি প্রযুক্তি, সত্তা নয়। দাজ্জাল একজন ব্যক্তি বা সত্তা হিসেবে বিবেচিত যার নিজস্ব ইচ্ছা ও উদ্দেশ্য থাকবে, কিন্তু এআই নিছকই একটি প্রোগ্রাম বা অ্যালগরিদম যা মানুষের নির্দেশ অনুযায়ী কাজ করে। এটি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেয় না বা নিজস্ব কোনো বিশ্বাস ধারণ করে না। নিয়ন্ত্রণযোগ্যতা: এআই মানুষের দ্বারা তৈরি এবং মানুষই এটিকে নিয়ন্ত্রণ করে। যদিও এর অপব্যবহারের ঝুঁকি থাকে, তবে এর ব্যবহার নীতিগত কাঠামো এবং আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। দাজ্জালকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সৃষ্টির ক্ষমতা নেই। এআই কিছু তৈরি করতে পারলেও জীবন সৃষ্টি বা অলৌকিক ক্ষমতা প্রদর্শনের মতো ক্ষমতা তার নেই, যা দাজ্জালের সঙ্গে সম্পর্কিত। শেষ কথা, এআই নিজে দাজ্জাল নয়, বরং এটি একটি শক্তিশালী প্রযুক্তি। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং এর অপব্যবহার রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটি অনিয়ন্ত্রিতভাবে বা ভুল উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে তা দাজ্জালের ফিতনার মতো মানব সমাজে বড় ধরনের বিভ্রান্তি ও বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এআই এর উন্নয়ন ও ব্যবহারে নৈতিকতা, সচেতনতা এবং দূরদর্শিতা অপরিহার্য। এআই সম্পর্কে যে একটি অভিযোগ, এআই হলো দাজ্জাল এবং এআই হলো দাজ্জালের একটি ফেতনা, সেটার ব্যাপারে এআইয়ের কাছ থেকে আমরা বিষয়টা জেনে নিলাম। এখানে এআই যথার্থই বলেছে এআই একটি প্রোগ্রাম এবং টুলস। এটাকে সরাসরি দাজ্জাল, যেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে দাজ্জালের শব্দ এবং দাজ্জালের যে প্রেক্ষাপট সেটাকে এআইয়ের সাথে মিলিয়ে ফেলাটা, এটা আসলে আমি মনে করি আমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা একটু পিছনের দিকে যদি তাকাই, আমরা কোনো ধরনের প্রযুক্তিকে আমরা শুরুর দিকে আমরা মুসলমানদের একটা অংশ আমরা গ্রহণ করতে চাই না। যেমন এই যে ইলেকট্রিসিটি যখন তৈরি হয়, বাতি, বৈদ্যুতিক বাতি, তখন কিন্তু অনেকে এই বাতিটা জাদু, এটা কিভাবে, এটা মানে অ্যাভয়েড করার চেষ্টা করছে। আপনারা জানবেন, সবাই না, কিছু মানুষ বৈদ্যুতিক বাতিটা পর্যন্ত ব্যবহার করতে চাইতো না, এটা জাদু, এটা কিভাবে সম্ভব। আস্তে আস্তে কিন্তু কালক্রমে তারা সবাই এটা ব্যবহার করতেছে। এই তো কিছুদিন পূর্বে আমরা ভিডিও ক্যামেরার আমাদের তাবলিগ জামাতের ইজতেমায় টঙ্গীতে, সেখানে সাংবাদিকরা প্রবেশ করার কারণে তাদের সাথে কিন্তু হাতাহাতির পর্যায়ে যায় যে না, এই টিভি এটা হলো দাজ্জালের একটা ফিতনা এবং এটা দাজ্জাল, এটা অনেক লজিক আছে, এটা এক চোখ এক দিক থেকে সম্প্রচার হয়, এভাবে বিভিন্নভাবে কিন্তু সেটাকে দাজ্জাল হিসাবে উপস্থাপন করা হতো এবং বিভিন্ন পোস্টার টোস্টারও আপনারা দেখছেন যখন টিভি বের হয়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি
এই কিছুদিন গড়াতে না গড়াতে এখন টিভি সাংবাদিকদের ডেকেও এই আলেমেরা বা এই হুজুররা যারা আগে দাজ্জাল এবং বিভিন্ন ফেতনা বলে ট্যাগ দিত, তারা কিন্তু সংবাদ সম্মেলনও করতেছে। আমরা সেই বিষয়টা দেখছি। এবং প্লেন এবং বিভিন্ন ধরনের যানবাহন এগুলো চড়া বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেন নাই। এবং ঢাল তলোয়ারেরকে রেখে আধুনিক যে অস্ত্র সমরাস্ত্র রয়েছে সামরিক শক্তিতে, এইটাকেও কিন্তু প্রাথমিক অবস্থায় গ্রহণ করতে চাইতেন না। কিন্তু আসলে একটা সময় আমরা চাই না, কিন্তু আমরা সেই প্রযুক্তিটাকে আস্তে আস্তে গ্রহণ করি, সেটা অনেক সময় আমরা লেট করে ফেলি। আর আজকে এআইকে যারা আমরা দাজ্জাল হিসেবে বলতেছি এবং আমাকেও বলতেছেন আমি দাজ্জালের অনুসারী হয়ে গেছি, ভাই এটা নিশ্চয় একটা টুলস যেটা মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, এবং দাজ্জাল মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না। দাজ্জাল একটি সত্তা এবং এআই কোনো সত্তা না, এআই একটি যান্ত্রিক একটা টুলস, একটা প্রোগ্রাম। এবং যে কারণে আমরা এআইকে দাজ্জাল বলি, কারণ এআইয়ের মাধ্যমে আমরা অনেক কিছুকে মানে সত্য জিনিসটাকে মিথ্যা হিসাবে উপস্থাপন করতে পারি, বা ফেক জিনিসটাকে আমরা এমনভাবে তৈরি করা হয় আমরা সত্যি না মিথ্যা সেটা বুঝতে পারি না। এইভাবে যে আমাদের কাছে যে ভিডিওগুলো বা বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদের সামনে আসে, এই কারণে আমরা কিন্তু তাকে মানে দাজ্জাল বলছি। যদি আপনি এই কারণেই দাজ্জাল বলেন, তাহলে পৃথিবীর সমস্ত মিথ্যুক এবং অপপ্রচারকারীকেও তো আপনি দাজ্জাল বলবেন, সেও তো দাজ্জাল, তাই না? এই অর্থে আপনি যে অস্ত্র দ্বারা, অর্থাৎ যেটা দিয়ে আমরা শাকসবজি কাটি, সেটা দিয়ে তো মানে মানুষকেও হরণ করা যায়, তাহলে এখন কি সেইটাকে আমরা কী হিসাবে ব্যবহার করতেছি? তার মানে এর জন্য সম্পূর্ণ মানুষ দেয়, আমরা হিউম্যান, আমরাই দায়ী। এটা একটা যেমন দা বডি, এটা একটা টুলস, এটা দ্বারা আমরা অপরাধ সংগঠিত করতে পারি। ঠিক তেমনিভাবে এআই একটা টুলস, এটা দ্বারা আমরা ভালোও গ্রহণ করতে পারি, খারাপও করতে পারি। সেটা হচ্ছে আমাদের ব্যবহারের উপরে। ব্যক্তি আমি যদি এআইয়ের দ্বারা খারাপ কিছু তৈরি করি, ভুল মেসেজ দেই, প্রোপাগান্ডা করি এবং মানুষকে বিভ্রান্ত করি, তাহলে আমি মূলত দাজ্জাল, এআই না। কারণ ওর তো আসলে নিজস্ব কোনো সক্ষমতা নাই যেটা দাজ্জালের নিজস্ব সক্ষমতা হবে। তাই এআইয়ের যে মানে ভালো দিকগুলো রয়েছে, ভালো ব্যবহার রয়েছে, সেখান থেকে কেন আমরা দাজ্জালের ফিতনা, এআই দাজ্জাল বলে আমরা নিজেরা দূরে থাকবো এবং এআই থেকে, এই প্রযুক্তি থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নেব। গুটিয়ে নেওয়ার অর্থ হলো আমরা আসলে পিছিয়ে যাব। কারণ অনেকগুলো ঘটনা আপনাদের কাছে বললাম, যেগুলোকে আমরা শুরুর দিকে গ্রহণ করতে চাই নাই, আমরা কিন্তু এখন সেগুলো গ্রহণ করছি এবং সেগুলো ব্যবহার করে আমাদের অবস্থানকে উন্নতি করার চেষ্টা করতেছি। কিন্তু আজকে এই এআইকে দাজ্জাল বলে আমরা যদি দূরে ঠেলে দিই, তাহলে আমরা আরও কিছু কাল পিছিয়ে থাকব। কিন্তু এআই বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে প্রযুক্তি, এইটার যথাযথ ব্যবহার এবং সঠিক ব্যবহারটা থেকে যদি আমরা পিছিয়ে যাই বা যদি আমরা না নেই, তাহলে আমরা ওভারঅল পিছিয়ে থাকব, এটা নিশ্চিত।